নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমি দই পরোটা করব। তার জন্য এখানে আমি দেখুন এই বাটির 1 বাটি দই নিয়েছি, আর 2 চামচ সাদা তেল দিয়েছি, আর 1 চামচ চিনি দিয়েছি। আপনাদের যদি টক দইটা খুব টক হয় তাহলে 1.5 চামচ বা 2 চামচ দিয়ে দেবেন। আমি 1 চামচই দিয়েছি। এখন এটাকে আমি খুব ভালো করে এই উল্টে দিয়ে ফেটে নেব। দেখুন খুব ভালোভাবে আমি ফাটিয়ে নিয়েছি। চিনিটা গলে গেছে। চিনিটা আমি গোটা চিনি দিয়েছিলাম, পেস্ট করা নয়, তাই আমি দেখুন চিনিটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এখন আমি 2 বাটি, যে বাটির মেপে আমি দই নিয়েছি ওই বাটি মেপেই আমি 2 বাটি ময়দা দেব। এই দেখুন বন্ধুরা, আমি 2 বাটি ময়দা নিয়ে নিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দেব। আমি প্রথমে চামচ দিয়ে একটু মেখে নিই, তারপরে হাত দিয়ে মাখবো। খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি চামচে করে। এখন আমি একটু হাত দিয়ে ভালো করে মাখতে হবে। ময়দাটাকে খুব টাইট করে মাখা যাবে না, একটু নরম করে মাখতে হবে, তা নাহলে রুটিগুলোও খুব সুন্দর নরম হবে। একটু টাইট লাগছে, আমি আর একটু, আপনারা জলও দিতে পারেন বা দুধ দিতে পারেন। আমি দুধ দেবো না, দইয়েরই যে জল আছে সেই জলটাই আমি দেবো। বন্ধুরা এই দেখুন আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি একটু রেস্টে রাখবো। হাতে একটু সাদা তেল লাগবে। বন্ধুরা এটাকে আমি আধ ঘন্টা মতো রেস্টে রাখবো। এটা আমি এখন ঢেকে রাখবো আধা ঘন্টা। বন্ধুরা ওইটা আধা ঘন্টা রেস্টে রাখার পরে আমি এটা কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে কত সুন্দর হয়ে গেল পেস্টটা। আপনারা ইচ্ছা করলে ময়দা দিয়েও করতে পারেন। বন্ধুরা আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম। দেখি কেমন হয়ে আছে আটাটা। দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর আমার লিচিটা, কত সুন্দর ফুলেছে, আবার কত সুন্দর দেখুন নরম হয়ে গেছে আর মোলায়েম হয়ে গেছে, কত সুন্দর। এই দেখুন এখন আমি আরেকটুখানি মেখে লিচি কাটবো। দেখুন এরকম সাইজের আমি লিচিগুলো কেটে নেব। একইভাবে সব লিচি কটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা আমি 8টা পরোটার জন্য লিচি কেটে নিয়েছি। দেখুন এখন আমি লিচিগুলো দেখুন বানাবো। এটা আমি ততক্ষণ ঢাকা থাক। বন্ধুরা আমি দেখুন কী করে আমি বেলবো সেটা দেখবেন। এর মধ্যে কিন্তু ময়দা দেওয়া যাবে না, সামান্য একটু তেল দিয়ে বেলে নিতে হবে। এই দেখুন বন্ধুরা আমি এরকম করে বেলে নিয়েছি। এখন আমি এটাকে, এই যে আমি পেস্টটা করে রেখেছিলাম, এখন এই দেখুন এরকম করে দিয়ে সারা রুটিটাই বুলিয়ে নেব। এই দেখুন সুন্দরভাবে মাখিয়ে নিলাম। একটু পিস পিস করে নেব, তার জন্য আমি চাকু ব্যবহার করলাম। এইরকম করে নিলে কি হবে, ধরুন এই যে এইভাবে কেটে নিচ্ছি, এই ভাঁজটা কিন্তু খুব সুন্দরভাবে, হ্যাঁ, ভাজার সময় খুব লেয়ার দেবে, খুব সুন্দর। দেখুন ঠিক এই দেখুন এরকম করে দেখুন সবগুলোকে আমি একই রকম করে নিয়ে নেব। এই যে কতগুলো ভাঁজ পড়লো, এই ভাঁজগুলো খুব সুন্দর তখন ভাজার সময় ভাঁজগুলো দেখা যাবে। এই দেখুন এবার আমি এটাকে এরকম করে আবার একটু গোল করে নিলাম।
এবার এটাকে বেলে সেঁকলে দেখবেন কত সুন্দর লেয়ার হয়ে ফুলে উঠবে বা নরম তুলতুলা হয়ে ভাঁজ হবে। ভাঁজগুলোও সুন্দর, ছেঁড়ার সময় খুব সুন্দর দেখাবে। দেখুন একটা আমাদের পরোটা বেলা হয়ে গেল। এবার আমি চলুন গ্যাসের কাছে যাই। প্রথমে আমি একটু সামান্য তেল দিয়ে ঘুরিয়ে নিলাম। আমার গরম হয়ে গেছে কড়াইটা। এবার আমি দিয়ে আপনাদের দেখাচ্ছি পরোটাটা ভেজে। দেখুন কেমন ফুলে উঠছে। এই দেখুন, সামান্য একটু তেল দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার পরোটাটা হয়ে গেছে। এরকম করে আমি প্রতিটা পরোটায় এরকম একই রকম করে। বন্ধুরা দেখুন, এই দেখুন আমার দই পরোটা কত সুন্দর হয়েছে। দেখুন লেয়ারগুলো, এই যে লেয়ারগুলো দেখুন একটা একটা করে সব দেখা যাবে। এই দেখুন সব লেয়ারগুলো, আর কত সুন্দর মোলায়েম, দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন খুব ভালো লাগছে দেখতেও, আবার বানাতেও ভালো লাগলো। বন্ধুরা আমি যেভাবে বানালাম আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে একবার দেখবেন যে কত সুন্দর একটা টেস্ট। দই পরোটা যাকে বলে, দইয়ের যত সুন্দর একটা স্বাদ আছে, মোলায়েম, এবং দই খেলে কত রকমের গুণ থাকে। পেটের গন্ডগোল হয় না। পেট খারাপ হলে দই বলে একটু খেতে, পেট ঠান্ডার জন্য, পেট গরম হলে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে।